সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসে। তো সকাল সকাল উঠছি কিন্তু ছাদে আসতে পারিনি আজকে। এখন বাজে 9টা, তো উঠছি সেই 5:30টায়। তো সেই সকাল সকাল থেকে আর কি বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি মাত্র থামলো, সেই জন্য আমার কেবল আসা। তো এই মাত্র ছাদে আসছি, কাপড় নিয়ে স্নান করছি অনেক আগেই, যে কাপড় চোপড় শুকিয়ে দিতে আসছি। তো সবগুলো দেওয়া হয়নি, এখানে 2টা দিছি, বালতিতে আছে। কাপড় চোপড়গুলো শুকিয়ে দিব, জানি না বৃষ্টি আবার নামতেও পারে। তো এখন একটু থামাতে আমি কাপড়গুলো নিয়ে আসছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, সকালবেলা নিচে ভাত বসেছি, পূর্ণর জন্য খিচুড়ি রান্না করলাম, পূর্ণরে খাওয়াই দিলাম। তোর বাবা আজকে বাড়িতে গেছে কাঙ্গালিসু, বলতেছে যে আমি একটু দেখে আসি, বর্ষাকাল বৃষ্টি হইতেছে একটু দেখে আসি। তো বাড়িতে না থাকলে বাড়িঘরের অবস্থা তো হয়ে থাকে কেমন সবাই জানেন, এটা বলার কিছুই নেই। তারপরে একটু দেখতে যাই, যেহেতু নিজের বাড়ি, সেই জন্য বলতেছে যে আমি একটু ঘুরে আসি আর কি। তো এদিকে তুলেও কালকে যতটুকু করছি ততটুকুই ওইভাবেই আছে। কালকে আর রোদ দিয়ে পারিনি, মেঘ করছিল, বৃষ্টি নামছিল, সেই জন্য আর রোদ দেওয়া হয়নি। দুপুরবেলা রোদ দিছি, তারপরে আর বিকেলের পরে আর রোদ দেওয়া হয়েছিল না, রোদ ছিল না। তুই যে রক্তগেন্দা ফুল গাছগুলো বড় হইতেছে, সুন্দর হইতেছে। যে একটা বেল গাছ যে বট দিয়ে আনছিল, রক্তগাঁদাও, আর ওই যে বেল গাছ। তো মাটি নেই, অনেক মাটিতে বইনা দিলে গাছটা বড় হয়ে যেত। তো মাটির অভাবে আর কি বইনা দেওয়া হইলো না, এই অল্প মাটিতে দেওয়া হয়েছে। দেখা যাক, মাটি যদি জোগাড় করতে পারি তাহলে আবার পরবর্তীতে গাছটা নেড়ে বুনে দেব। এই যে ছাদটা পুরো ভিজে জল। এই আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল বৃষ্টির দিন, এই এক সমস্যা, এই রোদ এই বৃষ্টি, এই দেখা গেল 1 ঘন্টা পর আবার রোদ উঠতে পারে, কিছু বলা যায় না। যদি আকাশ ভালো হয় তাহলে রান্না করতে আসুন ছাদে, নইলে নিচেই করুম রান্না। সকালবেলা খালি ভাত হয়েছে, কালকের তরকারি আছে, তারপরেও কিছু রান্না করা লাগছিল, ভাবছি যে ছাদে এসে করুম, আর একটু অপেক্ষা করুম, যদি না হয় তাহলে আমি নিচেই রান্না করুম, কারণ সবার আবার খাইতে হইব, 9টার বেশি বেজে গেছে। যেদিকে গাছও বৃষ্টির জলে সুন্দর হইতেছে, সতেজ হয়ে উঠছে। যে অ্যালোভেরা গাছ মাটি চাইতেছে, আর ওই যে ছোটো ছোটো অ্যালোভেরা গাছে মানে চারা হইতেছে চারদিক দিয়ে, মাটি নেই তো সেই জন্য বাঁধতে পারতেছে না। পেয়ারা গাছটা ওই যে আবার হইতেছে, এই ডালটা কেটে দিতে হইব, যেহেতু মরে গেছে ডাল, শিকড় থেকে কেটে দেওয়া লাগবে। যতটুকু হইতেছে ততটুকু থাকবো। এই যেগুলো তো ছোটো থাকতে উঠাই নেই, কিন্তু না উঠে বিপদ হয়ে গেছে। এই গাছগুলো এমন শক্ত, টান দিলে উঠে না। এমনি যেগুলো মারুম ভগবানই জানি না, কাটতে হইব শিকড় থেকে, কিন্তু শিকড় উঠতেছে না টান দিলে। শালিকে কিচিরমিচির করতেছি, বৃষ্টির জলে ভিজছে, এখন এই যে কিচিরমিচির করতেছি। ওইদিকে আকাশ পুরে মেঘ, জলে ভর্তি, মনে হইতেছে যে পড়বো। যাই হোক, এখন নিচে যাই, কাপড়গুলো শুকিয়ে দিয়ে। পূর্ণ মার কাছে আছে, মা বলতেছে যে আমি ঘুমানিয়ে পারি নাকি দেখি। সেই তো ঘুম আসবো কিনা জানি না, ঘুম আসলে কাজ করা যায়, নইলেও আমারে ধরে রাখি, কান্না করে। তো শান্তিতে কাজও করা পারি না, ওরে নিয়ে আর কি, ও খুব জ্বালায়। পেঁপে গাছে ওই যে ডালগুলো ফুল আসছে, ছোটো ছোটো ডাল হয়েছে, ওই ডালও ওই যে ফুল আসতেছে প্রত্যেকটাই। এই পাশে ডাল হয়েছে, এই যে এইটাই ফুল আসতেছে। উপরের গুলো একটু বড় হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়নি, তবে বড় হইতেছে আর কি, আস্তে আস্তে একটু টাইম লাগবে। তুই নিচে যাই, এখন এই যে কাপড়গুলো মেলে দিলাম, এই দিক দিয়ে নিচে চলে যাই। কোনরে ঘুমানিয়ে দিতেছে, দেখি ঘুম আসছে কিনা। তো আবারও বৃষ্টি আসবো, পূর্ব দিকে একদম মেঘ করছে, গোলা করে আসছে।
নিচে যে দেখি কি করে ওরা। তো কি করে মা? ঘুমিয়ে গেছে? এই ঘুমের জন্য এমন করলো না? বাবু ঘুমিয়ে গেছে। এখন কি করবা? সাথে কি রান্না করা যাইবো? চলো নাকি যামু যাই রান্না করে নিয়ে আসি এই ফাঁকে, তাই নি? বৃষ্টি নামলে পরে তো আর পারম না। তখন যাই উপরে, আমি আর মা যাই রান্না করে নিয়ে আসি। সকালবেলার রান্না হালকা পাতলা। মা বলতেছে যে এই কাঁঠাল বিচি বাটা আর এমনি একটা সাধারণ ঝোল রান্না করি ছোটো মাছ দিয়ে। না ফালাইলাম, তাড়াহুড়া করে এসে বসি। মা কয় চল যাই দৌড়ে যে রান্না করে নিয়ে আসি। তো আসলাম, বৃষ্টি পড়লে জামকা দৌড় দিয়ে, না পড়লে রান্না শেষ করে যাবো। ওই যে কাঁঠাল বিচি কাটতেছে মা, আমি যে ছাই ফেলাইলাম চুলে ধরিয়ে দিয়ে, তারপরে এই যে কাঁঠাল বিচি মার সাথে বাসি জল নিয়ে আসি। লাকড়ি আনলাম ভিজে, তো এইখানে নামে মা এই যে জায়গায় একটু আছে উঠে আছে না। জল নিয়ে আসলাম। আমি কাপড় কাটতেছি, চুলে ধরাম, সেই জন্য আমি আর মা দুইজনই টুনাটুনি রান্না করতেছি বৃষ্টির মধ্যে। এই কাপড় দিয়ে জাল ধরাইলে খুব সুন্দর জাল ধরে, তাড়াতাড়ি জাল ধরে দেয়। সকালবেলায় দেরি হয়ে গেছি, খাওয়া খিদে লেগে গেছে গা। জাল ধরিয়ে দিয়ে নি, কাঁঠাল বিচি আগে সিদ্ধ দিব, সিদ্ধ হইতে থাকবো, পরে মা সবজি কাটবো। বাতাসে তো জাল ধরতে একটু কষ্ট, জাল ধরে দিলাম। আজকে বাতাস কম আছে একটু, তাই না মা? বাতাস কম আছে, জাল ধরছে তাড়াতাড়ি। পরে একটু জল দিয়ে দিলাম, আগে কাঁঠাল বিচি গুলো দিয়ে দিব। জল গরম হইতে থাকে, আমি এদিকে মার সাথে কাঁঠাল বিচি গুলো বেছে নিই। জাল ধরে গেছে না, দেখছো? তাড়াতাড়ি জাল ধরে যাই, আকাশ নেই তো জন্য আরো আগে আগে জাল ধরে গেছে। মা আর আমি কাঁঠাল বিচিগুলো ই করলাম, বাছলাম। আরও কয়েকটা রয়েছে কাঁঠাল বিচি, এই কাঁঠাল বিচিগুলো তরকারিতে দিব। এখানে এই যে সিদ্ধের জন্য ধুয়ে নিছি আমি, জল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। সিদ্ধ করে নিই, একটু লবণ দিয়ে দিই, সামান্য একটু লবণ দিয়ে দিই। সিদ্ধ হইতে থাকুক, দিকে আমরা সবজি কাটি, মা আর আমি দুইজন মিলে কাটি, তাই তাড়াতাড়ি হয়ে যাবো। আমি আলু রান্নার কথা বলে গেছিলাম, পেঁয়াজ আর আলু। তো এইখানে এই যে আলু পেঁয়াজ নিচে যে নিয়ে আসলাম, মা সবজি কাটতেছে। মা বলতেছে পুরকল আছে, পুরকল দিয়ে আলু দিয়ে ঢেঁড়স আর কাঁঠাল বিচি এগুলো দিয়ে রসুন দিয়ে রান্না কর, ছোটো মাছ দিয়ে। ছোটো মাছ আনছিল ওই দিন, কাটলাম, দেখলেন অনেকগুলোই আনছিল, অনেকগুলো আছিল মাতে না। দুইদিকে কাঁঠাল বিচু হইতেছে সিদ্ধ। এই যে মাছগুলো ধুয়ে নিয়ে আসছেন পরিষ্কার করে, এইটা সরে দাও তো। এই যে মাছগুলো খুব সুন্দর আছিল, তাই না মা? এই মাছগুলো বর্ষাকালে এখন এই ছোটো মাছই স্বাদ লাগে। ওর বাবাই বড় মাছ খেয়ে বেরিয়েছে না,
খালি ছোটো মাছ চরচরি তল ঝুলা এগুলা খাইতে চাই। আমি মার সাথে কাটি একটু, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে মার সাথে সবজি কাটলাম ঝুলের জন্য। যে সবজি ঢেঁড়স, পুরকলা, আলু, কাঁঠাল বিচি। এই যে ঢেঁড়স এই কয়েকটা একটু ভাজি করে রাখুন, আর কাঁঠাল বিচি বাটা। মা এই যে কাঁচামরিচ ফেলে দিল, রসুন ফাড় বানছে, রসুন চুল বানছে। রসুন একটু কইব না মা, না একটু লাগবো? দুইটাই হইব। আজকে কাঁঠাল বিচি বাটাতে মা বলতেছে যে লাগবো না, কাঁঠাল বিচি বাটাতে একটু রসুন দিতে বলতেছে। রসুন আর শুকনো মরিচ হালকা ভাজি করে আর সাথে বাটবো মা। তো এই বেলা ভালোই থাকবো। মেঘ আছে না মা, আকাশে জল মনে হয় একবার টুবু টুবু, তারপরেও এখন আর আসবো না। তো এই বেলায় রান্না করে নিয়ে যেতে পারো। সকালবেলা রান্না, সকালে রান্না সকালে খাইতে খেতে দুপুরে হইব। এই এত বেলায় বৃষ্টির জন্য সকালে আসতে পারিনি। কাঁঠাল বিচি কোন কি অবস্থা দেখি, সিদ্ধ হইল নাকি। হয়ে গেছে প্রায় আরেকটু। যে কাঁঠাল বিচি সিদ্ধ করে নামাইছি, যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, যে নরম হয়ে গেছে। মা বাটতো, তো দুদিকে করে বসে দিছি। প্রথম আমি তেল দিয়ে রসুন আর শুকনো, হ্যাঁ একটু দিয়ে দিই, সামান্য সামান্য এক ফোঁটা দিয়ে দিই, একটু চা দিম শুধু। ওই যে শুকনো মরিচ রসুন আর রসুন এই করে বেশি গরম হয়ে গেছে। তেল দিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে রসুন রসুন কয়টাও দিয়ে দিই, হালকা একটু চা দিলাম। চা দেওয়া হয়ে গেছে, প্লেটের মধ্যে দিই। পরে তাপ হয়ে যায় না মা, জ্বালানি তো কমান যায় না, কমাইলেও তাপ থাকে। তো না আবারও তেল দিয়ে দিব, ঢেঁড়সগুলো ভাজি করে নিব। এই করে এর মধ্যেই তেল দিলাম, অল্প একটু ঢেঁড়স ভাজি মিথুর জন্য আর ওর বাবার জন্য। বাবা ঢেঁড়স ভাজি পছন্দ করে। মা দিকে বাড়তে বললো কাঁঠাল বিচি আর একসাথে দিবে না, লবণ দিই একটু একসাথে বাটো। হলুদ দিলাম একটু, নেড়ে ফেড়ে দিই। এখন আবার বাতাস থাকছে, রোদ উঠতেছে মা, বৃষ্টির বার কেটে দেবো মনে হয় না। এই বেলা আসবো না আর কি। মা বাট টানছে, সিদ্ধ ভালো হয়েছে না মা? সিদ্ধ ভালো হইলে বাটতে সময় লাগে না, তাই না? এদিকে ঢেঁড়স ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিই। ঢেঁড়স ভাজি নামিয়েছি, আমি এক সাইড করে রাখছি, আর এক সাইডে বাটা রাখতে পারবো। কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিই। এখানে এই যে মাছগুলো মাখিয়ে রাখছি হলুদ মরিচ লবণ দিয়ে। তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিই। নাড়াচাড়া করে সরিয়ে দিয়ে দিই। মাছগুলো এত স্বাদ, পেঁয়াজ দিয়ে ভাজিও স্বাদ লাগে না মা? আগে ভাজছো কত। মাছের এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিই। এই মাছ নামাইছি, কড়াইতে আবারও তেল দিয়ে দিই, জিরে গোটা দিই। প্রথমে ঢেঁড়স ভাজি করে নামিয়ে নিই। ঢেঁড়সগুলো ভাজি করা হয়ে গেছে, নামিয়ে রেখে নিই। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, নিয়ে গেছে এটা কষে নিই।
মারও প্রায় বাটা হয়ে গেছে। মা রয়েছে না কষানি বাতাস ছাড়লো আবার অন্ধকার করে হচ্ছে। ঝুল দিয়ে দিলাম ঝুল দিয়ে দিলাম এতটুকু এবো ঝুল নেই। ছোটো মাছ তো একটু কেদা কেদা করে রান্না করব। জালটা একটু বাড়িয়ে দিই। রসুন তেলে নিয়ে আহি আমি নিচে যেয়ে জাল হইতে থেক আমি নিচে যাই। আমার বাটা বাটি হয়ে গেছে কাঁঠাল বিচি আর ভাজি আর বাটা রেখে আসি। জাল হয়েছে না? নিচে গেছিলাম, নিচে দিকে আবার এসে বললাম। আকাশের ভাবটা বেশি ভালো না, আবারও মেঘ করে অন্ধকার করে আসতেছে। রসুন নিয়ে আইছি, মা রসুন ছুলে দিতেছে, তরকারি এই যে জাল হইতেছে। ওর বাবা তো এখন আসতেছে না, কত যে দেরি হইব। আলুগুলো গইলে গেছে তরকারির, ঢেঁড়স দিয়ে দিই মা। কাঁঠাল বিচিগুলো গইলে গেছে, মাছ ঢেঁড়স এগুলো সব দিয়ে দিলাম একসাথে একসাথে আলু। রান্না শেষ। কি দিলে? রসুন দিয়ে দিল শেষে, রসুন দিয়ে খাল নামাইব। রসুন সেট ছিল মা। হয়ে গেছে না? তাহলে নামাও। রান্না হয়ে গেল, এখন যে খাইতে বসুম। ওর বাবা তো আসলো না, আমরা দুইজনই খাইতে বসুম। তরকারিটা সুন্দর হয়েছে, আমি চাইকে দেখছি তরকারি অনেক স্বাদ হয়েছে। এরকম করে তরকারি ভাল লাগে। হ্যাঁ নিচে যাই খাইতে বসি। আসতে দেরি ওর বাবা, আমরাই খেয়ে করি, কারণ বেলা হয়ে গেছে। চলো তাহলে যাও তুমি। হ্যাঁ যাও খালি রেনি। এই যে মা নিচে চলে গেল, সব কিছু গোছানো হয়ে গেছে আমার। তো আমি নিচে যাই, নিচে যাই খাওয়া দাওয়া করি। চুলে টুলে ঢাকা হয়ে গেছে সব কিছু, এই তো ঢাকা হয়ে গেছে। নিচে যাই, কাপড় চোপড় পরে নিও, যদি বৃষ্টি পড়ে তাহলে এসে নিয়ে যাবো নি দৌড়ে। তরকারি আমার হাতে, মা এই যে তরকারি। চলো খাইতে বসি, ক্ষুধা লাগছে। এগুলো পরে ধোবানি, আসো। আমি আর মাই খাইতে বসলাম। ওর বাবা আসতে দেরি হইব, ফোন দিছিলাম নিচে এসে। ওর বাবা বলতেছে যে আসি একটু দেরি হইব, কথা বলতেছি সবার সাথে বসে, তোমরা খাও। এই জন্য খাইতে বসছি। প্রথমে যে কাঁঠাল বিচি বাটা নিছি, পূর্ণ ঘুমাইছিল, মাত্র উঠলো, ওইটা যে টিভি দেখতেছে, এদিকে আসতেছে না। বুঝছে এদিকে আসো বাবা। এই যে ভাত খাবে না বাবা? ভাত খাবে? আসো এদিকে আসো। তোমার বাড়তে বলি নেই, আমি খাইতে বলছি। আসো ভাত বাড়বো, এদিক থেকে ধরো ক্যামেরা। বারবার বানছে আমার এই ভাত স্বাদে, বাটার আজকে স্বাদ হয়েছে। রসুন দিয়ে স্বাদ লাগে তাই না? জাল হয়েছে কিন্তু আর একটু জাল হইলে একটু ভালো লাগবে। পুনা পানি খাইতে পারবো। স্বাদ হয়েছে বাটা। খেয়ে নিন সবাই। আজকে ভিডিও এতটুকুই, কালকে আবার দেখা নতুন একটা ব্লগে। ভালো থাকেন সবাই, নমস্কার সবাইকে আলাদা।